সিফা দিয়ে বসে থাক লড়ে নতুন। হ্যাঁ ঠিক আছে তো, হ্যাঁ ঠিক আছে। এই যে ছেলেটারা বসন্ত ধরে ধরেন ধরে বসাই দেন, একজন তো উঠতে দেবেন না। যারাই উঠতে চাইবে আস্তে করে টান দিয়ে বসাই দেবেন। আমি তো মাত্র শুরুও করলাম না, এখন যদি হাঁটাহাঁটি শুরু করেন দোকানটা খুললেও সরকার পাচ্ছি ব্যাপার দাঁড়িয়ে হাতের ভিতরে মোবাইল ধরে কেউ বসে থাকতেন, সব মোবাইল ধরে বসে দিচ্ছে। সবগুলো মোবাইল বন্ধ করেন। এত কিন্তু ভিতরেই দেখছেন তো, আমি আর বাইরে গিয়ে লাভ শুরু বন্ধ করেন মোবাইল। কথা শুনেন নাই? ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, হাজার হাজার। আপনি কয়টা ওয়াজ দেখেন? এখন আপনি মোবাইলের দিকে তাকাই থাকলে ওয়াজ শুনবেন কেমনি? কথা বুঝেন নাই আপনি? সবার মোবাইল গুলো এই যে ছেলেটা, আপনার কেউ দেখেন নাই যে ছেলেটা মোবাইল ধরে রাখছে? একটা মোবাইলও চলবে না, সবাই মোবাইল বন্ধ করে রাখেন। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনারা মন দিয়ে শুনবেন। এখন একবার আমার দিকে 50 বার মোবাইলের দিকে তাকাই থাকলে ওয়াজ শুনতেন কেমনে? ওয়াজ শুনতে হলে আমার দিকে তাকাই থাকতে হবে। মানুষের নজর সেদিকে যায়, মনোযোগও সেদিকে। সুতরাং মোবাইলের দিকে তাকাই থাকবে তো মোবাইলের দিকেই নজর থাকবে, মনোযোগ থাকবে। আমার কথা তো বুঝলেন না? উনি বুঝছে মোবাইলও বেজা রাখছে। এই যে বন্ধ করেন। আপনি এখান থেকে সরতে হবে, আপনার দুইজন একটু সরতে হবে। ওনারা আমাকে দেখতে পাচ্ছেন, আপনাদের এই দুইজন এসে ঠিক আছে। আমি হ্যাঁ আপনাদের কথা একটু বলছি, আপনার একটু সরতে হবে তো ভাই, একটু পিছে যান, একটু পিছে। আপনার যেভাবে স্টেজে উঠছেন আবার স্মার্ট বাংলাদেশের মতো লইয়া পড়েন কিনা আমরা। এই যে ছেলেটারা বসন্ত ধরে ধরেন ধরে বসাই দেন, একজন তো উঠতে দেবেন না। যারাই উঠতে চাইবে আস্তে করে টান দিয়ে বসাই দেবেন। আমি তো মাত্র শুরুও করলাম না, এখন যদি হাঁটাহাঁটি শুরু করেন দোকানটা খুললেও সরকার পাচ্ছি ব্যাপার দাঁড়িয়ে তাহলে কেন এটা দুই একটা কাস্টমার তো পাওয়া লাগবে, তারপরে নিলে বাকি নিলে নেবে আর কি। একজন করতে দেবেন না, 3 পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। এখন যেভাবে আপনারা আমাদের গ্যারাম দিচ্ছেন, আমার তো খুব খারাপ লাগতেছে যে এতগুলো মানুষকে দান করিয়ে আমি বসে বসে কথা বলতেছি। আমি মোটেও আমার মাঝে আনন্দ কাজ করছেন, আমার মাঝে একটা কষ্ট কাজ করছাইতেও পারতেছি না। আপনারা তো ঠিক বলা লাগবে না, ঠিকটাই আমি কইতে আছি। সবাই বলেন আমিন। আর জোরে সুরে সবাই মিলে ফলে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে রাজা সোনের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো আল্লাহর একটা ডাকতে। আল্লাহ পাহাড় পর্বত গাইরুল্লাহ শুধু তুমি মাহবুব আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আজকে রাত শেষ করার পরে আমরা আপনারা সবাই যদি বাড়িতে যাই, বাড়িতে তো যাবোই, আমরা সবাই বাসায় যাবো, বাড়িতে যাব। বাড়িতে যাওয়ার পরে আপনি যদি গিয়া বলেন অলি অলি, আপনার ওয়াইফ আমার কাছে ভয়ও পাইতে পারে। আপনাদের বিড়ির গন্ধে লোকে দিয়ে আগুন জায়গা অলি এদিন যাবে আমি শোনা লাগতে সবাই ঠিক কিনা কর। আপনার ওয়াইফ তো আপনার অলি মানে না,
আপনার ওই মানে না তো আপনার ভাই তো তোমার খাইছ কেউ জানো কার না জানো আমি জানি কোথায় কোথায় এভাবে তুমি শুরু করে দাও এই খবর আমার কাছে আছে ওলি বারান্দায় শুয়ে থাকেন পারিস কি ওলি ঠিক কিনা কর কথা বলা ঠিক কিনা এই ওয়াজ মুলার উপরে করতেছে নাকি আচ্ছা গায়ে লাগতেছে ওয়াজ বসেন আপনি কি হলো কারবা বসেন তারপর ওয়াজ শুরু হচ্ছে তার সব দৌড় 2.5 ঘন্টা হয়ে যাবে লোক বাসের ভিতরে উঠতে আপনি কি রাস্তা গেলেন না সব করেন নাকি চাকরি থাকবে কন্ট্রাক্টরে সিফা দিয়ে বসে থাক লরে কারণ নতুন হ্যাঁ ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে আমিন বলেন না এই অবস্থা ওয়াজ হতে না তো জুড়ে বলেন সেদিন বেরিয়ে তো পাই না আমার দুটো জন্য এরকম আমি কথাটা একটা মনে করছে দেখি তো এলাম আর আইনা না কথাটা মনে করছিল কইলে পারে যায় পরীক্ষার হলে এক ছেলের দিকটা বসে বসে কাঁপতে আছে তো ফ্লোর হইলো পাকা বেঞ্চ হইলো কাঠের টুল হইলো কাঠের তখন পাকা ফ্লোরের ভিতরে কাঠের টুলে বসে সে যখন কাঁপতেছে আওয়াজ দেখি হ্যাপসা আওয়াজ শুনে দৌড়ে রুমে গিয়া দেখে সে বসে বসে কাঁপতে আছে আরে কইতেছে তুমি কাঁপো কে লেখকে স্যার কাঁপি না আরে কি কাঁপে না তোমার কাঁপার আওয়াজ শুনে আমি আইলাম তোর কাঁপে তো জিরা স্যার কাঁপি না আরে তোমার টুল শুনতে কাঁপতে আছে তুমি কোন কাঁপো না জিরা স্যার কাঁপি না সে কাঁপা থামানোর জন্য সামনের বেঞ্চের হাত দিয়া বসছে এখন বসারটাও কাছে ধরারটাও কাছে স্যার কি কাঁপো তুমি তো কাঁপতেছো কে লেখা ছেলে কয় স্যার কাঁপার কি দেখছেন কাঁপার এখনো দেখি নেই কই জিরা স্যার তো দেখবো কোন সময় হাতে দিলে দেখেন কাঁপা কারে তখন তার কাঁপা কি শুরু করে দেবো আমরা কি প্রশ্ন পাইলে কি কাঁপা কাঁপি শুরু হয়ে যাবে নাকি ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন